তৃণমূল পার্টির সঙ্গে যারা জড়িত আছে তারা কিন্তু এই মমতা ব্যানার্জি অন্যায় কাজগুলো কি বলেন দুর্নীতিগুলো তারা কোনোদিন বলবে না। যাত্রা সোনা ঝাড়া মানে ঝাড় দিচ্ছেন, মানে আগামীতে ভোটের দরকার, ইলেকশন দরকার, জনগণের মুখটা ঘোরানোর দরকার। মানুষ মরে গেল কি খুন হয়ে গেল, কোথায় গেল না গেল সেগুলো আমার দেখার দরকার নেই। ও মরে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, আবার দুটো ভিক্ষার টিকা মেরে দিলে ওরা আবার ঘুরে যাবে। অন্যায়ের বিচার হবে কি, খুনের বিচার হবে, ধর্ষণের বিচার হবে, তোলাবাজির বিচার হবে, গুন্ডামির বিচার হবে। দেখুন, তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারাই যে ধর্ষণটা করা হয়েছে, তারা কারা, তারা কাদের পাশে ঘুরত, বড় বড় নেতাদের পাশে ঘুরত। তারা তো জানে আমরা যা করব প্রশাসন মেনে নেবে, সরকার মেনে নেবে। তারা সেই হিসাবে আজকে মা বোন বলে তাদের কোনো জ্ঞানগম্য নেই। তারা এই ধর্ষণ করতে, অত্যাচার করে জুলুম করছে। তারা জানে কিছু ঘটলে আমাদের পাশে প্রশাসন দাঁড়িয়ে যাবে, সরকার আমাদের পাশে আছে। কি বলেন, কথা বলেন না? যার কারণে এই জিনিসটা খুব বেড়ে গেছে, চলছে। কি বলেন, তৃণমূল পার্টির ছেলেরা ভিতরে কিছু আছে। এইটা করার পরে এবারে আন্দোলন যখন হচ্ছে তখন দেখে নিচ্ছেন আপনারা, হ্যাঁ, প্রশাসন কিন্তু কি করছে, তাদের ঘাড়ি ধরছে। কি বলেন, মারছে, পিটছে, ছেলে মেয়ে উভয়কে নিজে থানায় ভরে দিচ্ছে। কি বলেন, অতএব তৃণমূলের বিরুদ্ধে কোনো রকম অন্যায় যতই করুক, খুন করুক, মার্ডার করুক, তুলাবাজি করুক, কোনো কথা তৃণমূলের বিষয় বলা যাবে না। অতএব প্রতিবাদকে বন্ধ হয়, কিন্তু প্রতিবাদ বন্ধ করা যায়, বাংলার মানুষ প্রতিবাদ করে যাবে। এই প্রতিবাদকে বন্ধ করার ক্ষমতা এ রাজ্য সরকারের নেই। একটি বাচ্চা মেয়েকে, তামান্না খাতুন যার নাম, পার্টির কালার লাগিয়ে খুন করা হলো তৃণমূলের গুন্ডারা। এ বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, বাচ্চা তামান্না মারা গেল, কি বুঝলেন, এরম খালি কত মায়ের কোল খালি গেল, কত তামান্না চলে গেল, কত জওয়ান যুবক ছেড়ে চলে গেল, বহুত মরে গেল। কি বুঝলেন, এটা তো নতুন নয়, খুন তো হয়েই চলেছে। তৃণমূল সরকার আসার পর থেকে এরকম হাজারো হাজার খুন হয়েছে। কি বুঝলেন, খুন করে একটা অন্য পার্টির উপরে কালার চাপিয়ে দিয়ে, চেপে দেওয়া ছাড়া আর কিছু নেই। কেউ এটা বাংলা আমার জানে। তৃণমূল ঘাসা তিনজন পীরজাদা 9 বছরের যে বাচ্চা মেয়েটি খুন হলো তার বিষয়ে কিছু বলছেন না কাসেম সিদ্দিকী, তোহা সিদ্দিকী এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলবেন? তৃণমূল পার্টির সঙ্গে যারা জড়িত আছে তারা কিন্তু এই মমতা ব্যানার্জি অন্যায় কাজগুলো, কি বলেন দুর্নীতিগুলো তারা কোনোদিন বলবে না। তারা চুপ করে থাকবে। তারা বললে সে দেখেন তাদের ক্ষতি হয়ে যাবে। কি বুঝলেন, কথা বুঝলেন না? তারা কিন্তু চুম্বনে থাকবে, এটা এদের কৌশল, নতুন ব্যাপার নয়। বাংলার মানুষ আপনারা চিনুন না, দেখাবে চেনার দরকার এসেছে। এখনও বাংলার মানুষ আপনারা সচেতন হন, বুঝে সে চলেন। আগামী সামনে ইলেকশন এসছেন, চিন্তা ভাবনা করে কাজ করবেন। সেখানে তামান্নার বাড়িতে পীরজাদা নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন এবং তার বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করে এসেছেন। খালি নওশাদ সিদ্দিকী নয়, এবং বামপন্থী নেতারাও গেছে। কি বুঝলেন, অনেক নেতারা গেছে। কি বুঝলেন, কথা বুঝলেন না? অতএব প্রতিবাদ যারা করে তারা প্রতিবাদ করে যাবে। আর প্রতিবাদ করলেই সে দেখেন চেপে দাও, বন্ধ করে দাও, পুলিশে কেস দাও। কি বুঝলেন, অতএব এটা নতুন কথা নেই, এটা খুব পুরাতন কথা। অন্যায়ের প্রতিবাদ করলে সে দেখেন তাদের মারো, পেটো, ধরো, জেল, জরিমানা দাও। এটা হচ্ছে তৃণমূল পার্টির পলিটিক্স। আজকে থেকে না, বহুত আগে থেকে এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। উত্তর কলকাতার কসবা থানায় একটি কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হলো তৃণমূল গুন্ডা বাহিনীদের দ্বারা। কি বলবেন বিষয়টা? দেখুন, তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারাই যে ধর্ষণটা করা হয়েছে, তারা কারা, তারা কাদের পাশে ঘুরত, বড় বড় নেতাদের পাশে ঘুরত। তারা তো জানে আমরা যা করব প্রশাসন মেনে নেবে, সরকার মেনে নেবে। তারা সেই হিসাবে আজকে মা বোন বলে তাদের কোনো জ্ঞানগম্য নেই। তারা এই ধর্ষণ করতে, অত্যাচার করে জুলুম করছে। তারা জানে কিছু ঘটলে আমাদের পাশে প্রশাসন দাঁড়িয়ে যাবে, সরকার আমাদের পাশে আছে। কি বুঝলেন, কথা বলেন না? যার কারণে এই জিনিসটা খুব বেড়ে গেছে, চলছে। কি
কী বলেন, তৃণমূল পার্টির ছেলেরা ভিতরে কিছু আছে। এইটা করার পরে এবারে আন্দোলন যখন হচ্ছে তখন দেখে নিচ্ছেন আপনারা, হ্যাঁ, প্রশাসন কিন্তু কি করছে, তাদের ঘাড়ি ধরছে, কী বলেন, মারছে পিটছে, ছেলে মেয়ে উভয়কে নিজে থানায় ভরে দিচ্ছে, কী বলেন। অতএব তৃণমূলের বিরুদ্ধে কোনো রকম অন্যায় যতই করুক, খুন করুক, মার্ডার করুক, তুলাবাজি করুক, কোনো কথা তৃণমূলের বিষয় বলা যাবে না। অতএব প্রতিবাদকে বন্ধ হয়, কিন্তু প্রতিবাদ বন্ধ করা যায়, বাংলার মানুষ প্রতিবাদ করে যাবে, এই প্রতিবাদকে বন্ধ করার ক্ষমতা এ রাজ্য সরকারের নেই। তামান্নার ঘটনা, কসবা থানার যে ধর্ষণের কেস, এ সমস্ত পশ্চিমবাংলায় ঘটেই চলেছে দিনের পর দিন। সেখানে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি রথযাত্রায় ব্যস্ত এবং রথযাত্রায় সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছেন রাস্তা। মানে উনি তো ঘুরছেন, ওগুলো রথযাত্রায় সোনার ঝাঁটা দিয়ে উনি ঝাঁট দিচ্ছেন। মানে আগামীতে ভোটের দরকার, ইলেকশন দরকার, জনগণের মুখটা ঘোরানোর দরকার। মানুষ মরে গেল কি খুন হয়ে গেল, কোথায় গেল না গেল সেগুলো আমার দেখার দরকার নেই, কী মানে ও মরে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, আবার দুটো ভিক্ষার টিকা মেরে দিলে ওরা আবার ঘুরে যাবে। এই পলিসিটা আমার রাজ্য সরকার খুব ভালো জানে, কী বলেন। অতএব বাংলার মানুষ আগামী বছরে, আগামী ইলেকশনে উচিত জবাবটা দিয়ে দেবে, ইনি বুঝতে পারছেন। তামান্নার বাড়িতে হুমায়ুন কবির তিনি টাকার খাম নিয়ে গিয়েছিলেন, তার মা সেটা গ্রহণ করেননি। এই বিষয়টা দেখুন, একটা মানুষের জীবনের সঙ্গে টাকার সঙ্গে তুলনা হয় কি? তার বহুত লোক মার্ডার হবে, 10,000, 10 লাখ, 5 লাখ, 7 লাখও দিলে মাপ হয়ে যাবে, কী বুঝলেন। তাহলে দেশের পরিস্থিতিটা কী দাঁড়িয়েছে? একটা মানুষের জীবনের সঙ্গে টাকার সঙ্গে সম্পর্ক, মনে টাকা দিলেই মকুব হয়ে যাবে, খালাস পেয়ে যাবে না। মানুষ চায় খুন মার্ডার হলে ন্যায্য বিচার চাই, সঠিক বিচার চাই, তারা চাই শাস্তি, দোষীদের শাস্তি হোক, জেল হোক, জরিমানা হোক, ফাঁসি হোক, এটা বাংলার মানুষ চায়। কিন্তু এই রাজ্য সরকার কিছু টাকা দিয়ে জেল, জরিমানার, ফাঁসি নয়, সেটাকে মিটিয়ে দিতে চায়। এই পলিসি চলছে বহুত, আজ থেকে চলছে না, তৃণমূল সরকার আসার পর থেকে এইসব পলিসি চলছে। তবে যারা বিচার চায়, কী বুঝলেন, আইন কোনো দিন ছাড়বে না, বিচারের ব্যবস্থা হবে, তবে দুদিন দেরি হবে, বিচার থেকে সরে পালাতে পারবে না। এই যে সমস্ত অন্যায় কাজ করছে এদের একদিন না একদিন জেল জরিমানা হবে, আমার রাজ্য সরকার বাঁচাতে দেখাতে পারবে না, ইনশাল্লাহ দেখে নেবে। কালীগঞ্জের উপনির্বাচনে যিনি বিধায়ক পদে ভোটের মাধ্যমে জয়ী হলেন, তিনি তামান্নার বা এত বড় ঘটনা ঘটানোর পর তামান্নার বাড়িতে গেলেন না। যাবেন কি করে? না, তো যাওয়ার দরকার নেই, তো কাজ মিটে গেছে, জিতে গেছি তো, কী বুঝলেন। অতএব টাকা, সে টাকা তো লিখছে না, রফা হচ্ছে না, যাবে কেন? এইটাই তো দেখবার আছে, এইটাই তো ব্যাপার। সবাই যাচ্ছে, তৃণমূল পার্টির নেতা নেত্রী যাচ্ছে কি, এরা কেউ যাবে না, কী বুঝলেন। অথচ এরা ঘুরিয়ে বলবে অন্য পার্টি তারাই কাজ করেছে, তাদের ঘাড়ে দোষটা দিয়ে কেটিয়ে পালাবার চেষ্টা করবে। এ রাজ্য সরকারের পলিসি বহুত আগে। তবে যত যাই করুক, বাংলার মানুষ দেখছে কিন্তু ন্যায় আর অন্যায়, অন্যায়ের বিচার হবে কি, খুনের বিচার হবে, ধর্ষণের বিচার হবে, তোলাবাজির বিচার হবে, গুন্ডামির বিচার হবে, কি বুঝলেন, অকাপ সম্পত্তির বিচার হবে, আপনার আরজি কলের বিচারটা হবে, বুঝলেন না। এই স্কুল মাস্টার যে, কি বুঝলেন, তাদের চাকরি যে লুট, এর বিচার হবে। একদিন দেখতে পারেন এই রাজ্য সরকারের ক্ষমতা নেই, এ কিন্তু পেরিয়ে যায়, ফসকে পালাবার ক্ষমতা নেই। একদিন এর বিচার হবেই, দেখে নেবেন, জেল খাটতেই হবে, এদের ঘরে কোনো রকমই রেহাই পাবে না। বাংলার মানুষ, হ্যাঁ, সচেতন হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, এখানে ইলেকশনে যে দাঁড়িয়ে আছে, সঠিকভাবে যদি ভোটটা হয়, কী বলেন, নির্মূল হয়ে চলে যাবে, ইনশাল্লাহ দেখে নেবেন। তামান্নার খুনি 21 জনের মধ্যে 5 জন গ্রেপ্তার হয়েছে। তার বাড়ির লোক পুলিশের উপরে আস্থা রাখছে না, সিবিআই চাইছে। পুলিশের আস্থা নেই, এতভাবে ধরে নিয়ে গেছে, কী বুঝলেন না। এই যে তামান্নার বাড়িরও কোনো আস্থা নেই, কেস ডিসমিস হয়ে যাবে, সবই তো ওদের হাতে, ওরা যেভাবে সাজাবে সেইভাবে সাজবে, ওদের নিজস্ব ব্যাপার। ওরা জেল দিতে পারে, জরিমানা দিতে পারে, তাদেরকে ছেড়েও দিতে পারে, কেসটা হালকাও করে দেবে। অতএব
এই প্রশাসন, রাজ্যের প্রশাসনের কাছে মানুষের আস্থা নেই, যার কারণে সিবিআই চাইছে এরা। ব্যাপারটা এই জায়গায়। ধন্যবাদ।